বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা যেন সুস্থতার প্রতিযোগিতা রেখে হিংসা দেশের যে রাজনীতি সে রাজনীতিকে পরিহার করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশের প্রেরণা আলোচনা বাংলাদেশের সকল মানুষকে বুঝবার তৌফিক দান করেন। সপ্তাহের শাবান মাসের মধ্যবর্তী রাত এই রাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হয়। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে জালাল কোরআন এই রাতে তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই দুনিয়ার জীবনে আমরা নানা সময় নানা অন্যায় পাপাচার নানা ধরনের প্রক্রিয়তার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের এই রাতে তার প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন। দুই ধরনের বান্দা ব্যক্তিকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করেন এবং যারা বিদ্বেষের চর্চা করেন। এই বক্তব্যের মধ্যে আমাদের জন্য একটু শিক্ষা রয়েছে যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ভাগীদার হতে চাই তাহলে ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমরা বিদ্বেষের চর্চা করতে পারবো না। আমাদের সকলকে নিজে স্বাচ্ছা দিলে অপর মানুষের যে অনুভূতিগুলো আছে সেগুলোকে বুঝবার চেষ্টা করতে হবে। হিংসা দেশ বিদ্বেষ মুক্ত হয়ে আমরা যেন আমাদের সারাটা জীবন কাটাতে পারি এবং আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন। সব থেকে জরুরি ভাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে 2000-এর মতো মানুষ জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন সত্যিকার অর্থেই তাদের এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেন। আমাদের অনেক ভাই তারা আহত হয়েছেন, এখনো পর্যন্ত অনেকে হসপিটালগুলোতে কাতরাচ্ছেন। অনেকের হয়তো একটা পা কেটে ফেলতে হয়েছে, একটা হাত কেটে ফেলতে হয়েছে, দুটো চোখ নাই। এই মানুষগুলো সারাটা জীবন আল্লাহ যেন তাদের সহি সালামতে সুন্দরভাবে এক স্বাভাবিক জীবনযাপনের তৌফিক দান করেন, সেই দোয়া আমরা করছি। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা যেন সুস্থতার প্রতিযোগিতা রেখে হিংসা দেশের যে রাজনীতি সে রাজনীতিকে পরিহার করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশের প্রেরণা আলোচনা বাংলাদেশের সকল মানুষকে বুঝবার তৌফিক দান করেন। এই বাংলাদেশের সকল মানুষের নাগরিক মর্যাদা অধিকারগুলোকে আমরা যেন উপলব্ধ করতে পারি। একই সাথে মানুষের অপ্রাপ্তির যে জায়গাগুলো আছে, অনিরাপত্তার যে জায়গাগুলো আছে, অধিকারহীন হয়ে থাকবার যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা কমিউনিটির জন্য তাদের অধিকারগুলোকে যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই দলমুক্তিরা আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় নাগরিক কমিটির সকল সদস্যদের জন্য কেন্দ্রীয় কমিটি এবং সারা দেশের যারা প্রতিনিধি আছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের জন্য দোয়া কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।